হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা ব্লগ। দেখুন, যে শোল মাছটা ধরেছিলাম না, সেই ঝোল মাছটা আজকে রান্না করব আমি। দেখুন, কাটতে বসে গেছি। এই দেখুন, কাটা রান্না সবই শেয়ার করছি। দেখুন, প্রথমে মাছটা কাটতে বসে গেছি। এই দেখুন, নিজে হাতে ধরে সেই মাছ রান্না করে খাওয়া যে কি ভালো লাগে না। এই দেখুন, এই দেখুন কীভাবে কাটছি আমি। দেখুন মাছটা, এই যে একটা কাটা হয়ে গেল, আর একটা। জ্যান্ত মাছ যা লাফাচ্ছিল না, খুব সাবধানেই কাটতে হবে। এই দেখুন, প্রথমে মুখের কাছ থেকে এইগুলো সব কানকোগুলো সব কেটে বাদ দিতে হবে। এই যে, তারপরে পিস করে ফেলছি আমি। এই দেখুন, পিত্ত থাকলে হবে না, পিত্তটা সাবধানে বার করে ফেলতে হবে। পিত্ত থাকলেই পুরো মাছটাই তেতো, মুন্ডুর কাজটা পুরো মুন্ডুটাই তেতো হয়ে যায়। যেন খুব সাবধানে। কাটা হয়ে গেছে। এবার দেখুন, আমি রান্না করতে স্টার্ট করে দিলাম। নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা। কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো গরম হলো, ধোঁয়া উঠছে। তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর কিছুটা মাছ বাকি আছে, দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেল সব মাছগুলোই। এই যে মাছ ভাজা কমপ্লিট। এবারে দেখুন, তেলটা গরম হয়েছে। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে রসুন দিলাম। আর রসুনটা প্রথমে দিলে না, রসুনটা পুড়ে যায়। তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে হলুদ দিলাম, লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, একটু চিনি দিলাম, আদা বাটা দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। মশলাগুলো ভালো করে ভেজে নেব। হয়ে গেছে আমার। তারপরে জল দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিলাম। আলুগুলো একটু সেদ্ধ হবে। দেখুন, টকবক করে ফুটছে, কি সুন্দর। প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে তো একটু ফোটাতে হবে। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, একটু বাকি। এরকম ফুটছে, হয়েই গেছে। তারপরে আমি একটু গরম মশলা দিলাম, গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিলে ভালোই টেস্ট লাগে। এই যে আমার কমপ্লিট শোল মাছের তরকারি। এই দেখুন, টাটা, সবাই ভালো থাকবে।